আমাদের সবার জীবনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার প্রয়োজন হয়, বিশেষ করে যখন আরএস এবং এলআর প্লটের বিবরণ জানার দরকার হয়, তখন অনেকেই চিন্তিত হয়ে পড়েন। সরকারি অফিসে দৌড়ানো, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, ভাবলেই যেন মেজাজ বিগড়ে যায়। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পোর্টালে খুব সহজেই ঘরে বসেই এই আরএস এবং এলআর প্লটের তথ্য বের করা সম্ভব। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকের ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য যারা জমির এলআর এবং আরএস প্লট ডিটেইলস অনলাইনে দেখতে চান, কিন্তু সঠিক পদ্ধতিটা জানেন না। পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটু বুঝে নিই এলআর এবং আরএস জিনিসটা কি। আমাদের রাজ্যে জমির রেকর্ড বিভিন্ন সময়ে আপডেট করা হয়েছে। ব্রিটিশ আমলের রেকর্ডগুলোকে বলা হয় সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এরপর জমির মালিকানা এবং সীমানা সংক্রান্ত তথ্য আপডেট করার জন্য যে সার্ভে করা হয়েছিল তাকে বলা হয় আরএস বা রেভিশনাল সেটেলমেন্ট। আর বর্তমানে যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো হল এলআর বা ল্যান্ড রিফর্মসের অধীনে। অনেক সময় দেখা যায় আপনার পুরনো দলিলের দাগ নম্বর এবং বর্তমান রেকর্ডের দাগ নম্বর আলাদা। এই আরএস এলআর তথ্য আপনাকে সেই পুরনো দাগ বা সাবেক দাগ নম্বরের সাথে নতুন দাগ নম্বরের অর্থাৎ হাল দাগের সম্পর্ক খুঁজে পেতে সাহায্য করে। জমি কেনাবেচা, মিউটেশন আবেদন, ব্যাংক লোন নেওয়া বা যেকোনো আইনি কাজের জন্য এই তথ্যগুলো ভীষণ জরুরি। এবারে দেখব কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আরএস এবং এলআর দাগের তথ্য বের করবেন। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য বাংলার ভূমি পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিওর লিংক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রইল। নেক্সটে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পোর্টালে লগ ইন হয়ে যাবেন। পোর্টালে লগ ইন হবার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। সিটিজেন অপশনে ক্লিক করার পর এলআর এন্ড আরএস ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর সাবেক দাগ থেকে হাল দাগের তথ্য জানতে এই অপশনটা সিলেক্ট করবেন এবং হাল দাগ থেকে সাবেক দাগের তথ্য জানতে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন, বাটা দাগ থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর নিচে সাবেক এবং হাল দাগ দেখতে পাবেন। আপনি যদি সাবেক দাগ নাম্বার দিয়ে দাগের সার্চিং করেন, তাহলে রেকর্ড নট ফাউন্ড শো হবে। আপনাকে হাল দাগ নাম্বার দিয়ে সার্চিং করতে হবে, তাই এখান থেকে হাল দাগ নাম্বার কপি বা নোট করবেন। তারপর নো ইয়োর প্রপার্টি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে কোড ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন। তারপর এখানে সার্চ বাই প্লট অপশন সিলেক্ট করবেন। যেহেতু দাগের সার্চিং কপি বের করব, সার্চ বাই প্লট অপশন সিলেক্ট করার পর এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন এবং বাটা দাগ থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। ক্যাপচা এন্ট্রি করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনার দাগের তথ্য এখানে শো হয়ে যাবে। এটাকে যদি প্রিন্ট করতে চান
তাহলে এই পেজটাকে সেভ করবেন। সেভ করার জন্য কিবোর্ডে Ctrl+S প্রেস করবেন। তারপর ফাইল লোকেশন সিলেক্ট করে ফাইল নেম এন্ট্রি করবেন, তারপর সেভ করবেন। তারপর সেভ করা ফাইলের উপর রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট অফিস ওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এইভাবে দাগের তথ্য কপি করবেন। কপি করার পর মেনু অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। জাস্ট এখানে দাগের তথ্য পেস্ট করলেই দাগের ইনফরমেশন চলে আসবে। এবং এই পেজটাতে বাংলার ভূমি লোগো দিতে চাইলে এখান থেকে লোগো কপি করে এখানে পেস্ট করবেন এবং পেজটাতে একটা পেজ বর্ডার অ্যাড করবেন। তার জন্য পেজ লেআউট অপশনে ক্লিক করবেন। তারপর পেজ বর্ডার অপশনে ক্লিক করে বক্স সিলেক্ট করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার দাগের তথ্য পেজ বা সার্চিং কপি রেডি হয়ে যাবে। তারপর এটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার ভূমি পোর্টালে এলআর এবং আরএস প্লটের তথ্য বের করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।